আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কুলি পিঠা। তো কিভাবে কুলি পিঠা তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব। শীতকালে এই পিঠাটা তো আমাদের অনেক পছন্দ, তাই আজকে তৈরি করলাম। তো এখানে আমরা প্রথমে চালের আটা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে ভালো মতো হাতে মথে নিয়েছি। এখন গোল গোল বল করব, তারপরে এভাবে একটা বাটির মতো তৈরি করব। তারপরে এই ভিতরে দিয়ে দেব নারকেল। তো নারকেল আমরা প্রথমে কুড়িয়ে নিয়েছি, তারপরে খেজুর গুড় দিয়ে নারকেলটাকে একটু রান্না করে নিয়েছি। তো এইভাবেই আমরা কুলির পিঠা তৈরি করি। তো এখানে একটা বাটি তৈরি করে নিয়েছিলাম, তারপর ভিতরে সেই নারকেলটুকু দিয়ে দিয়েছি। এখন ডিজাইন করে নেব। তো কীভাবে ডিজাইন করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তো আমি এভাবে সমস্ত পিঠাগুলি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এভাবেই তৈরি করি আমরা কুলির পিঠা। তো আরেকটা বাটি মতো বানিয়ে ভিতরে নারকেল দিয়েছি। এখন সেমভাবেই আমি ডিজাইন করে নেব। এই পিঠাগুলি বানাতে অনেক কষ্ট, অনেক সময় লাগে। বেশি মানুষ একসাথে মিলেমিশে পিঠাটা তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একা হাতে এই পিঠাটা বানিয়ে খেতে অনেক কষ্ট। তো আমরা অনেক মানুষ মিলেই পিঠাটা তৈরি করছি এখানে। তো এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমরা এতগুলি পিঠা তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর, পিঠাগুলি খেতেও অনেক মজা। আসলে যেই জিনিস করতেও কষ্ট সেটা খেতেও অনেক স্বাদ হয়। তারপরে এখানে সেমাই তৈরি করে নেব। তো ওই চালের আটাটাকে লম্বা আকার এরকম করে নিয়েছি। এখন আমি এভাবে পাটার সাহায্যে একটু ডলে এভাবে সেমাই তৈরি করে নিচ্ছি। তো কুলের পিঠার সাথে একটু সেমাই এভাবে তৈরি করে দিলে তাহলে পিঠাটা খেতে আরও বেশি মজা লাগে। তো পিঠা তৈরি হলে তারপর রান্না করে নেব। তো এই পিঠাটা রান্না করতেও একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো আমি পিঠাটা রান্না করে আজকে শেয়ার করতে পারিনি, আরেকদিন দেখিয়ে দেব। তো এই তো আমার পিঠা রান্না করা হয়ে গেছে। তো এই তো আমি একটি প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পিঠাটা খেতে অনেক স্বাদ ছিল। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।